News Only 24. News Only 24. বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 3 দিনের এই উৎসবের সূচনা করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সোমবার প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে একথা জানানো হয়। 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। 15টি সেশন হবে এই অনুষ্ঠানে। একটা ভালো খবর সেটা হচ্ছে যে বইমেলা আজকে 6 দিন হয়ে 7ম দিনে পড়েছে। এই 6 দিনের মধ্যে এত মানুষ এসেছেন যে আমরা অভিভূত, মানে গত বছরের থেকে অনেক বেশি মানুষ এসেছেন। প্রায় কদিনের মধ্যে প্রায় 10 লক্ষের উপর মানুষ ঢুকেছেন। বিক্রি স্ট্যাটিস্টিক্সটা কয়েকদিন পরে দিতে পারবো, আর 2-1 দিন না গেলে আমি পুরো বিক্রি স্ট্যাটিস্টিক্সটা দিতে পারছি না। আমাদের আরেকটা যেটা হচ্ছে যে মেলায় মানুষ সুষ্ঠুভাবে ঘোরাফেরা করতে পারছে। এইটা একটা অন্যান্য বছর যেটা থাকতো পুরো মেলাটা জাম হয়ে যেত, রাস্তা রিং রোড থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গা প্রায় বন্ধ হয়ে যেত, সেটা এই বছর ঠিকঠাক। লিটারেচার ফেস্টিভ্যালের মানে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একদিকে যেমন আমেরিকান পোয়েট লরিয়েট নাথালি হ্যান্ডেলের একটা অসাধারণ সেশন থাকছে ইনগরেশন, তেমনি ইংলিশ অথর্সদের মধ্যে যিনি বলা যেতে পারে ফোরমোস্ট হিস্টোরিয়ান এবং হিস্টোরিক রাইটিং এ যিনি এখন নাম্বার 1, সেই ইরা মুখোটির সেশন থাকছে, যিনি ইতিমধ্যেই যোধা আকবর এবং মানে আমাদের মুঘল এম্পায়ারকে নিয়ে একের পর এক উপন্যাস সব বেস্ট সেলার লিখে যাচ্ছে, তার একটা উপস্থিতি থাকছে। এছাড়া সমস্ত সিনেমা স্টার এবং আমাদের যারা অথর যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেতন মিত্র, শ্রীজাত, ওদিকে আবার মিউজিক সেশনে পার্বতী বাউল, তারপরে আমাদের শর্মিলা দাস নাচের, ওড়িশি ডান্স, তারপরে ওদিকে তোমার আর সৌরেন্দ্র সৌমজিৎ, এদের সেশন থাকছে। মানে বাংলা ইংরেজি একসঙ্গে মিলিয়ে হচ্ছে। আর বোধহয় কোনো লিটারেচার ফেস্টিভ্যাল কলকাতায় নেই যেখানে আমরা এখানকার রাইটার্সদেরও ডাকছি বলতে আর বাইরের রাইটার্সদেরও বলছি। আর এটা পুরো ডেমোক্রেটিক ফেস্টিভ্যাল, যে কেউ যার মানে বই ভালো লাগে সেই আসবে। এখানে কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই, কোনো টিকিটের দরকার নেই, কোনো ইনভিটেশনের দরকার নেই, কিছু নেই। এভরিবডি, মানে লিটারেচার সাহিত্য তো সবার জন্য, সেটাই এই ফেস্টিভ্যালের ইউনিক ফিচার। এখানে 50 জন রাইটার আসবেন, প্রায় 15টা সেশন হবে, ডান্স মিউজিক তো থাকবেই আগে পরে, আর অনেকগুলো রাইটার্সরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলবে। বিজনেস অ্যান্ড লিটারেচার, টেকনোলজি অ্যান্ড লিটারেচার, হিস্ট্রি, ফিল্মস, লাভ, মানে ভালোবাসা কি শুধু এখন কবিতার গল্পে, ভালোবাসা কি আসলে এক্সিস্ট করে না, এই সব নিয়ে মানে অনেক ধরনের আলোচনা হবে। কিন্তু আলোচনা করবেন কিন্তু টপ রাইটার্সরা, একদম বড় রাইটার্সরা। যারা আসছেন বাইরে থেকে আসছেন, নাথালি হ্যান্ডেল, উনি আমেরিকার একজন বিশিষ্ট কবি, কিন্তু উনি অ্যাকচুয়ালি প্যালেস্টাইন গাজা মানুষ, ওখান থেকে উনি এসেছেন। উনি প্যালেস্টাইনে অনেক সাহিত্য অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে খুব সম্মানিত পোয়েট। আর এখন তো আমরা দেখছি যে প্যালেস্টাইন, ইউক্রেন, এখান থেকে যারা বেরোতে পারছে, নিজেদের দেশ থেকে বেরিয়ে এসে পুরো পৃথিবীতে বলতে পারছেন যে ওদের কি এক্সপিরিয়েন্স, সেটার জন্য ওটা খুব স্পেশাল। কিন্তু ওনার সেশনটা ঠিক ইনগরেশনের পরে প্রথম সেশন। বাংলা সাহিত্যতে আপনি মানে কয়েকজন নাম করা, প্রচেতন গুপ্ত, পরমব্রত ফিল্মসে, মানে বিভিন্ন তিরাঙ্কুর, তারপরে বিভিন্ন বাংলা সাহিত্যতে অনেকে পুরো লিস্টটা। শীর্ষেন্দু দা তো আসছেনই, ইনগরেশন করছেন। আর সমরেশ মজুমদার যে স্মৃতি পুরস্কার ওনার মেয়ে দোয়েল মজুমদার, ওটা আমরা এটা 2য় বছর আমরা ওটা অঞ্জন দত্তকে দিচ্ছি। আমরা দিচ্ছি না, ওনারা দিচ্ছি। আমরা খুব খুশি যে এটা লিটারেচার ফেস্টিভ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে। এবছর সমরেশ মজুমদার স্মৃতি সম্মান যেটা বললেন, এই সম্মান আমরা দিচ্ছি অঞ্জন দত্তকে। শ্রী অঞ্জন দত্ত
অর্জুন দত্তকে বাছার একটা বড় কারণ হচ্ছে যে উনি একজন মানে বহুমুখী প্রতিভা। এই আমরা এখনো অব্দি এই নতুন ছবি যেটা ওনার এই তোমার আমার দেখে মুগ্ধতা আমরা সবাই এখনো কাটিয়ে উঠতে পারিনি, এত অসাধারণ অভিনেতা। এছাড়া উনি গান করেছেন, উনি থিয়েটার আর্টিস্ট, উনি ছবি ডাইরেক্ট করেন। এইরকম বহুমুখী প্রতিভাকে আমরা সম্মান দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। ওনাকে বেছে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে সমরেশ মজুমদার নিজে শুধুমাত্র লেখক তো ছিলেন না, উনি টিভি সিরিয়াল তৈরি করেছেন, উনি একটা সময় নাটকে অভিনয় করেছেন, উনি স্ক্রিপ্ট লিখেছেন, উনি গান লিখেছেন। খুব সদ্য পত্রভারতী থেকে ওনার একটা গীতিকাব্যের বই বেরিয়েছে, যার ফলে এই বহুমুখী প্রতিভার যারা আজ অব্দি এখন মানে লেজেন্ডে পরিণত হচ্ছেন। গত বছর যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় পেয়েছেন, এবারে ওই জন্য আমরা অর্জুন দত্তকে বেছে নিয়েছি। আশা করি আপনারা সবাই 6 তারিখে 6 ফেব্রুয়ারি বিকেল 5টার সময় শীর্ষেন্দু মুখোপাধ্যায় উনি উদ্বোধন করবেন, আপনারা সবাই আসবেন। এবং উনি ওই অঞ্জন দত্তর হাতে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান, যার অর্থমূল্য 50,000 তুলে দেবেন।